নির্লজ্জ, অসভ্য, বেহায়া, অপদার্থ তোরে দেখলেই চিনা যায়। তোর চেহারায় কোনো রসকস, মায়া, মহব্বত, দয়া মায়ার লেশ মাত্র নাই। এত বড় মালিক, সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, কুল কায়নাতের মালিক, আমার অস্তিত্বের মালিক, আমার মাথার তালু থেকে পায়ের নখ পর্যন্ত ভেতর বাহির যার হাতে, যার ইচ্ছায়, যার সিদ্ধান্তে আমার চোখের পলক পড়ে, আমার হাত নড়ে, পাও নড়ে, আমার হৃদয়ের স্পন্দন, হৃদস্পন্দন চলে, আমার নিঃশ্বাস আসা যাওয়া করে। এই যুবক, এই এত বড় মহান আল্লাহর সামনে যারা ঘাড় নোয়াইল না, যার যে সেজদা দেয় না, ঘাড় নোয় না, খোদার কসম বেটা, তোর চাইতে বড় ঘাটতারা, গাদ্দার, বেয়াদব আল্লাহর জমিন আর কেউ নাই। তুই সবচেয়ে বড় ঘাউরা বেটা, তুই গাদ্দারা নাম্বার 1, তুই গাদ্দার, তুই গাদ্দার বেটা, তুই ঘাটতারা বেটা। কার সামনে মাথা নোয়াইলি? আমাকে এটা চেয়ারম্যান মনে করছো? হ্যাঁ বেটা, এটা চেয়ারম্যান মনে করছো? এটা এমপি মনে করছো নাকি? এত বড় মালিকের সামনে তুমি মাথা নোয়ানো, তোমার ঘাড় কত শক্ত ঘাড়, চিন্তা করছেন? এটা কেমন গাউরা বলেন না কেন? এই ঘাটতারা না? কথা বলেন, বলেন, স্বীকার করেন। তুই গাদ্দার না বেটা? আমি তো বললাম আমার নাম আনিসুর রহমান, মনে রাখো আমার নাম। আমি বললাম মনে রাখো বেনামাজি, যার কপাল সেজদা জমিনে পড়লো না, ঘাটটা নোয়াইলা না, তোমার কবরে ফেরেশতা প্রথম ঘাটটা চাই একটা বাড়ি দিবে, একটা পরে একদম ঘাটটা ফাড়াই লাগবে। তো হিসাব গ্রহণকারী আমি, মহা শক্তিধর আমি, কাহার আমি, জব্বার আমি, আজিজ আমি, মুক্তাদির। তুই আমারে কি মনে করছো বান্দা? বাদুকে খাওয়াইছি দেখে ফাঙ্গাস আর তেলাপিয়া, এই ফুলকপি আর ভাতাকপি, ফার্মের মুরগা আর কক মুরগা, এই তান কদ্দুর খাবাইছি দেখে তুমি আমার ভুলে গেছো বেটা। তোর চাইতে ভালো বেশি উত্তম দুনিয়া, সম্পদ, খাদ্য আমি তো আল্লাহ জঙ্গলের বাঘ ভাল্লুকরে এত বালা খাবাই। কথা বলেন না কেন? দুনিয়া আমরা কি ভোগ করছে? আমি নিজ চোখে আপনার দেখছি চট্টগ্রামের পরে এক চিড়িয়াখানা আমারে নিছিল আরো আগে। তো আমি যখন দাঁড়াইছি তখন দেখছি চিড়িয়াখানার যে বাঘটা, বাঘের খাঁচার সামনে, ওই সময় বাঘের গোশত দিছে, গরুর গোশত বস্তাতে ফেলাই লেগে। তা আমি বললাম ভাই কদ্দুর দিলেন গোশত বাঘের? ওই লোক বলতেছে হুজুর জঙ্গলে যে পরিমাণ খায় ওইটা তো এখানে সম্ভব না, এটা চিড়িয়াখানা, এটা সীমাবদ্ধতা আছে। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাই, কিন্তু দেখছেন কদ্দুর? প্রতি বেলা গড়ে 20 থেকে 22 কেজি গরুর গোশত দেওয়া হয় একটা বার। এও সীমিত, এও সীমিত। এও যদি আপনি এবারে কোন বাঘেরে যদি বলেন যে দোস্ত আজকে বৃহস্পতিবার গোস্ত মিলাইতারছি না, খুব চেষ্টা করছি, ব্যাস হইয়া গেছে আগে আগে, আজকে একটা বেলা শুধু ফাঙ্গাসটা দিয়ে 2টা লোকমা ভাত খাও, দেখবো দাঁত ফালাই দমুদের বেড়া। আমার বংশের 14 গোষ্ঠী কেউ জীবনে কোনোদিন ফালতু জিনিস খায় না। ঠিক কিনা বলেন না? বলবি কিনা সে বলেন যে না না বেটা আমি তো গোস্ত ছাড়া কিছু মুখেই দেইনি, আমি তো মুখেই দেইনি, আমি তো তোর মতো একবেলা আলু ভর্তা আরেক বেলা ডাল দুল খাই না, আমি গোস্তই খাই। আমার মনিব এভাবেই আমাকে প্রতিদিন দিয়ে যাচ্ছে। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই মাওলানা সাহেব আমার আগে যে বয়ান করছে উনি এটা কইছে, আমি শুনছি আয়েশা। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। রব্বুল আলামিন বলে বান্দা কায়নাতের মধ্যে যত কিছু আমি সৃষ্টি করেছি প্রত্যেকের রিজিকের জিম্মাদারি আমি একাই আমার কাঁধে তুলে নিলাম। ইয়ালামু মুস্তাকাররাহা, আমার কোন সৃষ্টি কখন কোথায় থাকে, কখন কোথায় রিজিক পৌঁছাইতে হবে এটা আমি আগের থেকেই জানি। ওয়া মুস্তাওদাআহা, আমার কোন সৃষ্টি কোথায় দাফন হবে
কোথায় মৃত্যু হবে আমি মাওলা সেটাও আগের থেকেই পুরাপুরি জানি। কুল্লুম ফি কিতাবিম মুবিন, সবকিছু আমি আল্লাহ সুস্পষ্ট তাকদীরের মধ্যে আসমান জমিন সৃষ্টির আগেই লিখে রেখেছি। দুনিয়া খুব বেশি ভোগ করছি আমরা, বলেন না বাপ? আহামরি কোনো কিছু। আমাদের চট্টগ্রামের একজন প্রখ্যাত বক্তা আছে, আলেম, আল্লামা ডক্টর আফম খালিদ হুসাইন, অনেক সুন্দর আলোচনা করে। একজন বড় আলেমও, জেনারেল লাইনও উচ্চ শিক্ষিত, ডক্টরেট করা। উনি একদিন বয়ানে বলছেন, আমি নিজে শুনছি, হুজুর বলতেছেন একটা হাতি একদিনে 250 কেজি খাবার খায়, 90 লিটার পানি খায়। আর ওই বাঘের তো কইলামে বেড়ায় কইল, চিড়িয়াখানার বাঘে 20-22 কেজি গোস্ত একবারে। আপনারা কেডায় 22 কেজি গোস্ত একবারে খাইতেন পারবেন? কোন আতুডান আপনারা খাবাইয়া যাও, বাদ যেতাম না, যে মরলে মরছি, তোমারে খাবাইয়া যাও, দরকার হলে কালকে থাকবো, তুমি আতুডা আগে তোমার ছবি উঠে এলো। কথা বলেন, আছে কেউ? তো আমরা দুনিয়া আহামরি কিছুই ভোগ করছি না, কিছুই না, শুধু 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 শুধু। এই বাপ কেমনে বললে বুঝতেন? ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় আমার জাতি যদি বুঝতো। এটা সূরা ইয়াসিনের আয়াত। ইয়া লাইতা কওমি ইয়ালামুন। 3 জন রাসূলের দাওয়াতে একজন লোক ঈমান আনছিল নবীজির জামানার পূর্বে। এক এলাকায় 3 জন নবী একসাথে কালেমার দাওয়াত দিছে। 3 জনের হাতে কালেমা পড়ছে শুধু কয়জন? একদিন ওই এলাকার মানুষ, এই জালেমরা, পাপীরা ওই 3 জন নবীকে একত্রে ঘেরাও দিয়ে ধরছে, মেরে ফেলবে এই 3 নবীকে। তখন ওই লোকটা এতদিন নিজের ঈমান গোপন রাখছিল ভয়ে, একজন যেহেতু। আজকে সে চিন্তা করলো, আজও যদি আমার ঈমান গোপনে রাখি তা আর আমার ঈমান কি কোন দিনের লাগে? আজকেও যদি আমি চেষ্টা না করি তো আর কোন দিন? তো ফলে এই লোকটা গ্রামের, শহরের একদম পাশ থেকে দৌড়াইয়া এই মানুষগুলোর সামনে আসছে যারা নবীদেরকে ঘেরাও দিয়া মারতেছে। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ। এই যে কোরআনে সূরা ইয়াসিন আছে। সূরা ইয়াসিন তো আলহামদুলিল্লাহ অনেকেই, সবাই তো পড়েন, অনেকেই পড়েন না, এখানে আছে। তো লোকটা আয়েশা বলতেছে, হে আমার জাতি, তোমরা এদেরকে মেরো না, বরং রাসূলদেরকে অনুসরণ করো। ইত্তাবিউল মুরসালিন, রাসূলদেরকে অনুসরণ করো। এরপরে বলছে, তোমরা এটা বুঝতে চেষ্টা করো। এত সুন্দরে উনি বলছে, এই একটা লোক, একজন কাঠুর, গাছ কাটে, কাঠ কাটে, কিন্তু ইমানদার, তার বলার ঢং কি সুন্দর। সে বলছে, ওয়ামালিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আরে জাতি, আমার এই কথাটা বুঝাইয়া দাও যে যে আমাকে সৃষ্টি করেছেন আমি কেন তার ইবাদত করব না? আমি তার বন্দেগী করব না কেন? এই যুবক, যদি এই কথাটা বুঝতা, কেন ইবাদত করবা না আল্লাহ? আজকের সারা দিনে তোমার অস্তিত্বের প্রতিটা নড়াচড়া আল্লাহর দেওয়া না, তুমি কেন সেজদা করবে? ওয়া ইলাইহি তুরজাউন। এরপরে সে বলল, আমি কেন আল্লাহর ইবাদত করব না? আমাকে তো শেষ পর্যন্ত তার কাছেই ফিরতে হবে। ফিরতে হবে কিনা? কওমের লোকেরা ওনাকে ছেড়ে ওই রাসূলদেরকে বাদ দিয়া এবার বলছে, তোরে মারব, তুই আমগো এলাকার লোক। এবার ওরে ধরছে সবাই, এই 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 একজন ইমানদারকে মারতে 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 ওনাকে চূড়ান্ত, উনি শহীদ হবে এখন, আর শেষ মৃত্যু হয়ে যাবে। এই মুহূর্তে আল্লাহর কুদরতে আল্লাহর ফেরেশতা ওনার সামনে, চোখের সামনে জান্নাতে, ওনার যে ঘরটা, জান্নাতটা, এটাই না সামনে ধরছে, ধরে বলছে, কিলা দুখুলিল জান্নাত, এই ঢোকো ঢোকো, আও না, এই ইমানদার আসো না, উদখুলিল জান্নাহ, জান্নাতে ঢোকো। এই তখন দেখেন, তখন যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যার কলিজায় ব্যথা থাকে, সে এই মুহূর্ত দেখেন, উনি এই ইমানদার লোকটা, এই লোকগুলো মারতেছে, ওনাকে শহীদ করে দিচ্ছে, কিন্তু উনি এই অবস্থায় থাকতো, জান্নাতের দৃশ্যটা দেখেই বলতেছে,
ইয়া লাইতা কওমি ইয়ালামুন, আহা আমার জাতি, তোমরা যদি বুঝতে, বিমা গফার আলী রব্বি, আল্লাহ আমারে কেমন মাফ করে দিলেন, ওয়া জাআলানি মিনাল মুকরামিন, আমারে সম্মানিত জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দিলেন। আহা তোমরা তো আমারে মারছো না, বরং তো আমারে জান্নাতে ঠেলে দিচ্ছ। তোমরা তো আমারে শহীদ করো নাই, তোমরা তো আমার ক্ষতি করো নাই, তোমরা তো আমারে নিজ হাতে জান্নাতে তুলে